আমি জুলাই থেকে বলছি। তোমাদের আজ জুলাইয়ের কথা বলি। তখনও জুলাই হাসি মাখা সকাল ও জ্যোৎস্না রাত হতো। তখনও আকাশে মেঘ ও পাখিরা খেলা করত। তখনও বাতাসে সুবাস ও মৌমাছি ঘুরে বেড়াত। কখনো কখনো নদীতে স্রোত ও ঢেউ মিলেমিশে যেত। এরপর একদিন ঠিক হঠাৎ করেই বাংলার বুক ভারী করে এলো এক স্বৈর শাসনের রোষানল। আকাশের মেঘ সব কালো হয়ে গেল, নদীর স্রোত স্তব্ধ হয়ে গেল, বাতাসে বৈষম্যের ঝাঁঝালো গন্ধ আমাদের শিরদাঁড়া কামড়ে ধরল। আমি ও আমারা পাষাণের শক্ত থাবায় দুমড়ে মুচড়ে যাচ্ছিলাম। একে অন্যের কাঁধে ভর দিয়ে একটু একটু করে দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছিলাম। তোমরা সকলে মিলে হাত ধরলে মোদের, আমরা খুশি হলাম। জুলাইয়ের প্রথম হাসি তখন সবাই দেখেছিল। তারপরের ঘটনা সবারই জানা, এই শ্রাবণ মাসও জানে। মিছিলে মিছিলে ভরে গিয়েছিল শহর, মেঠো পথ থেকে পিচ ঢালা রাস্তা আমাদের পদধ্বনিতে কম্পিত হয়েছিল। একের পর এক আমরা রক্তের ঢল নামিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম পথঘাট। শত শত ভাইয়ের লাশে ডিঙিয়ে আমরা সামনে হেঁটেছি। কত তাজা প্রাণ ঝরে গেল এই জুলাই। সেদিন আমাদের রক্তে আকাশও ভিজে গিয়েছিল। মনে হয় কতদিন মুক্ত আকাশ দেখিনি, কতদিন যেন হাসা হয়নি, গল্প হয়নি পাখিদের সাথে, কতদিন ভালোবাসার কথা হয়নি ওই ঢেউ খেলানো নদীতে। অবশেষে জুলাই দীর্ঘতম হলো। জুলাই ৩৬ আমাদের বিজয়ের দেশে এলো। আমি জুলাইকে এত দীর্ঘতম হতে কখনোই দেখিনি। এই স্বাধীনতা তোমাদের জন্য, তোমাদেরকে উৎসর্গ করলাম আজকের এই স্বাধীনতা। হে মহান রাজপথের সহযাত্রীরা, হে মহান রাজপথের সহযাত্রীরা, হে মহান রাজপথের সহযাত্রীরা।